আমার শ্বশুর শাশুড়িকে যে কথা আমি দিয়ে এসেছি তাকে আমি পূর্ণ করতে পারবো কিনা তা আমি জানি না। তুই আমার তপস্যায় বাধা দিয়েছিস। দাঁড়া দাঁড়া, কেন এসেছিস? কেন এসেছিস? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওকে আমি বাঁচাবো? বাঁচাবো না আমি কে? বাঁচাতে যদি পারে সেই পারবে, মারতে যদি পারে সেই পারবে। এই একাকিনী, এই নিশি ভাগে তুই কিসের জন্য এই মহা শ্মশানে এসেছিস? আমাকে যে প্রকাণ্ড রূপ তারা করেছে, সে যে আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে বাঁচান, আপনি বাঁচান আমাকে। তোকে তারা করেছে? কে তারা করেছে? কে সে? দেখতে কেমন? তার যে বড় প্রকাণ্ড রূপ, অন্ধকার রাতের মতো তার গায়ের রং, তার মুখ দিয়ে পড়ে রক্তের ধারা, হস্তে আছে কাটা মুন্ড, সে যে বড় ভয়ঙ্কর। বুঝেছি, কালের কাল দৃষ্টি তোর উপরে পড়েছে। এই কাল দৃষ্টি পড়েছে বলে তারই দৃষ্টির ওই চক্রান্তে তুই আজ ভাবিত হয়ে এসেছিস আমার সম্মুখে। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই কাল দৃষ্টি তোর উপরে পড়েছে রে মা। মারে, আপনি আমাকে বাঁচান। তুই যাকে দেখে ভয় পাচ্ছিস, তাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি, আমি আছি মা, আছি। কিন্তু জানিস, এই কালের কাল দৃষ্টি, এই কাল শক্তিকে
শান্ত করতে গেলে এর প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, এমন কি করতে হবে আমাকে? প্রায়শ্চিত্ত করতে গেলে তোকে ওই দেখ নিশি ভোর হয়ে এলো, সকল ওই নরনারীগণ সকলে ধেয়ে আসছে এই গঙ্গা নদীতে স্নান করবার জন্য। প্রতিনিয়ত তারা সেই মহাশ্মশানে প্রণাম করে যায়। এই শ্মশানের পথ ধরে তারা আসবে, তাদের কাছে তুই যাবি, তাদের কাছে গিয়ে তুই ভিক্ষে প্রার্থনা করবি। ভিক্ষে? ভিক্ষে প্রার্থনা করতে গেলেই সবাই তোকে ভিক্ষে দেবে। তারপরে সেই ভিক্ষে নিয়ে এসে মায়ের চরণে তুই নিবেদন করবি। মায়ের পুজো অর্চনার যা প্রয়োজন আমি তা আয়োজন করব, তাতেই মা সন্তুষ্ট হবে। আসলে কি জানিস মা, এই তোর হাতে পুজো নিতে চায়। কি বলছেন আপনি? তুই নদীতে ভাসতে ভাসতে চলে যাচ্ছিস, তুই একবারও মনে করিসনি এই মহা শ্মশানে কে বাস করে, তাকে তুই স্মরণ করিসনি, তার চরণে তুই প্রণাম জানাসনি। এই জন্য তোর কাল দৃষ্টি তোর উপরে পড়েছে, এই জন্য সে অশান্ত। কি বলছেন আপনি? হ্যাঁ মা, কিন্তু কিন্তু যে তাকে আমি কখনো দেখিনি, আমি যে জানি না সে কে। আমি তোকে দেখাবো মা, সময় হলেই তোকে আমি দর্শন করাবো। দেখ, তোকে আমি দেখাচ্ছি সেই রূপ, আর সেই রূপ দর্শন করেই তুই সবার কাছে যাবি ভিক্ষে প্রার্থনা করবার জন্য। আয় মা, দেখা দে মা, দেখা দে। আয় শ্মশান বাসিনী, দেখা দে। দেখ মা, এই কি সেই রূপ? বাবা, এই যে সেই রূপ। বাবা, আমাকে যে বড় ভয় হয় বাবা। তুই ভয় পাস না মা, এই রূপকে দেখে কেউ ভয় পায়? এ তো জগতের মা রে, মাকে দেখে সন্তান কোনোদিন ভয় পাই না রে, তাই আমরা তার সন্তান। তাই মা, তুই তাকে দেখে ভয় পাস না, তোর মনের ইচ্ছে সকলে কিছু সে পূর্ণ করবে। কি বলছেন? কিন্তু তোকে যেটা বললাম মা, তুই সেটা কর। বেশ বাবা, তবে আমি তাই করব। যাও মা। ওগো মায়েরা, তাই তো করতে হবে আমাকে এই রক্ষে কালীর পুজো মা। কিন্তু আমার কাছে কোনো পুজোর দ্রব্য নেই গো মা। যদি তোমরা আমাকে একটি করে পয়সা দান করো, তবে সেই টাকায় আমি পুজোর দ্রব্য কিনে মা রক্ষা কালীর চরণে পুষ্প জল দিতে পারবো মা। তাই তো তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি করি গো মা, তোমরা যে যা পারবে আমাকে ভিক্ষে দিও মা, ভিক্ষে দিও। সুধী ভক্ত মণ্ডলী, সকলেই বেহুলাকে কেউ ফিরিয়ে দেবেন না, কালীর নামে যে যা পারবেন দান করবেন। এই দান পবিত্র দান, তাই পবিত্র মনে যে যা পারবেন মুক্ত হস্তে মায়ের চরণে দান করবেন। আসুন, মা কালীকে যারা ভালোবাসেন সবাই এসে, মা কালীর ভক্ত এমন কেউ নেই যে মা কালীর ভক্ত নেই, সকলেই সে দান করবেন। আসুন। আমায় ভিক্ষা দেবেন কে গো, আমায় শিক্ষা দেবেন কে? আমায় ভিক্ষা দেবেন কে গো,
আমায় শিক্ষা দেবেন কে? বলো। নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তরে শুচি নব শুচি নব শুচি নব শুচি। মাথায় দেন, হাত জোর করে বলুন মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু সুমাধবম সুমাধবম। পাপহং পাপকর্মহং পাপতমা পাপো সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরিয়ে। ফুল নেন, সবাই ফুল নেন, ফুল নেন, যে যেটুকু পারবেন ফুল নিয়ে নেন। ফেলবেন না, আস্তে আস্তে নেন, নেন, বেশি বেশি করে নেন না, কিছুটা বেশি করে নেন না, অসুবিধা কি আছে? বলেন নমো খড়বং স্থূলতনং গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রসদ্দনম দগন্ধ মধুপব্যালল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতা ঋতুধীরৈ সিন্ধুর শোভাকরম বন্দে শৈলসুতা সুতং সিদ্ধিং কামদম প্রভুম এতগন্ধ পুষ্পে নম গঙ্গণেশাদি পঞ্চ দেবতাভ্য নব নব। ঘটে দিবে, কেউ কারো গায়ে দিয়ে নেওয়া। হ্যাঁ ফুল নাও। টেনে নেন, নিজে নিজে কাছে কাছে টেনে নেন। এরপরের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো গোদাবীরের বাঁক, তারপরে হবে নেতার বাঁক, তারপর দেবসভা দেখতে পাবেন। ধৈর্য সহকারে বসুন। বলুন নবয়েত গন্ধ পুষ্পে নবা কল্লাদি দশ মহাবিদ্যা দেবীভ্যো নমো নমঃ। ঘটে দেবেন। বলুন নম এতগন্ধ পুষ্পে শ্মশানবাসিন্যৈ চামুণ্ডে দেবী ওম হ্রিং ক্রিং ক্লিং কালিকাঐ নমো নমঃ। দেন একটু শঙ্খটা বাজাবেন। বলো এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল হাত জোড় করেন, বিল্লপত্র অঞ্জলি হাত জোড় করেন, বিল্লপত্র অঞ্জলি শারদা ওই সবাহনা ওই সপরিবারা ওই সাঙ্গবাঙ্গা ওই ভগবতে নম নারায়ণাই নারায়ণী নম দেবী কালিকা ওই নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদায়িনে নম কালী মহাকালিকা ওই নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী শুভাসধা নমস্তুতে। প্রণাম করবেন। ঘটে বাবা যে যা পারবেন দক্ষিণা দিয়ে দেন ঘটে। বাজাও ঢাক বাজাও, আরতি বাজাও। জয় মা কালী কি।
শুধু মনসা ভক্তমণ্ডলী, দেখুন আমরা আপনাদের সামনে কালী পুজোর বাঘটি তুলে ধরলাম। তো 5 রাত্রি ধরে আমাদের অনুষ্ঠানটা চলছিল, আজকে শেষ রজনী। একটু পরে গোদাবীরের ঘাট হবে, নেতার ঘাট হবে, তারপরে দেবসভা হবে। তাই আপনাদের কয়েকটি কথা বলে যায়। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা মাটির প্রতিমাকে পুজো করি বিশ্বাস রেখে। প্রতিমাটা তৈরি হয়ে আসে বাড়িতে, এবং সেই প্রতিমাতে বা কোনো বিগ্রহ, যে কোনো বিগ্রহ, কাঠের বিগ্রহ, মাটির বিগ্রহ হোক, তারপরে পাথরের বিগ্রহ হোক, যেই বিগ্রহ হোক না কেন, আমরা বিশ্বাস রেখে পুজো করি যে এতে ভগবান আছেন। তো ভগবান কিন্তু যত্র জীব তত্র শিব, যেখানে জীব আছে সেখানে ভগবান অবশ্যই বাস করছেন, প্রত্যেক জীবের মধ্যেই বর্তমান। তাই দেখুন, আজকে মহাকালী যিনি সেজেছেন তিনার মধ্যে ভগবান। আমরা বিশ্বাস রেখে এটা করছি, বিশ্বাস রেখে দানগুলো করলেন। তাই এই বিশ্বাস রেখে মা কালীকে সমস্ত দেবদেবীর চাইতে কার বেশি নাম আছে জানেন? সমস্ত দেবদেবী, যত দেবদেবী আছে, কার বেশি নাম আছে? বেশি নাম আছেন মা কালীর। এই মা কালীকে দেখে আমরা খুব ভয় পাই, আর এই মা কালী দুর্গা দেবীকে দেখে আমাদের ভয় হয় না, বড় আনন্দ হয়। বছরে একটা ধুমধাম অনুষ্ঠান হয় ধুমধাম করে, কিন্তু তারপরে কালী পুজো আসে ঘোর অমাবস্যার, সেই নিশিতে আমরা পুজো করে থাকি। তো দেখুন, কালীর নামটা বেশি আছে, ভক্তরা ভালোবেসে তাকে অনেক নাম দিয়ে থাকে। বুড়ি কালী, ঠনঠনিয়া কালী, ঠ্যাংকাটা কালী, ট্যাংকাটা কালী, আছে না বাবা? অনেক কালীর কিন্তু অনেক নাম আছে, শ্যামা কালী। কিন্তু আমরা বইয়ে মাত্র পেয়েছি দক্ষিণা কালী, বামা কালী, অনেক নাম আছে কালীর। তো যাকে শ্মশান কালী আমরা নাম দিয়ে থাকি। এই মানে কালীর নামের শেষ নাই। বল্লা কালী, বিখ্যাত কালী আপনাদের এখানে, তাই না মা? বল্লা কালী দেখবার জন্য অনেক ভক্তরা আসে, লাখ লাখ ভক্তরা আসে, অনেক ভিড় হয় জানি। তাই কালীকে ভালোবাসেন অবশ্যই যারা, সেই মন প্রাণ দিয়ে ভালোবাসেন। এমন কোনো দানি আছেন, আমি 5 জন দানি দেখতে চাই, মুক্ত হস্তে 201 টাকা দান করবেন মায়ের নামে। আছেন এমন কোনো ভাগ্যবান ভাগ্যবতী? যদি থেকে থাকেন বা অবশ্যই অবশ্যই এখানে এসে দান করে যাবেন বা হাত দেখাবেন, আমাদের মানুষ চলে যাবে। এমন কোনো ভাগ্যবান ভাগ্যবতী আছেন 201 টাকা দান করবেন মায়ের চরণে? যদি থেকে থাকেন বাবা, হাত দেখাবেন, আমাদের মানুষ চলে যাবে। আমাদের আছেন গো, আছেন এমন কেউ? দেখুন বাবা, কত টাকা কত দিকে চলে যায়। তাই বলি, দেখুন আপনাদের এলাকায় দেবাশিবা মা মনসা সম্প্রদায় গতবারও এসেছিল, এবারও এসেছে। তাই দেখুন, বিশ্বাস রেখে মায়ের চরণে আজকে, নাম কি বাবা? বিমল দাস মহাশয় মায়ের নামে 201 টাকা দান দক্ষিণা করেছেন মা কালীর নামে। তাই তার নামে একবার উলুধ্বনি দেবেন, জয় মা কালী কি জয়। তাই দেখুন, আছেন এমন কোনো ভাগ্যবান ভাগ্যবতী? আর 2-1 জন আসুন, আসুন। তাই কত সাধনার ফলে বাবা ভগবানের কৃপা লাভ করা যায়। তাই মা কালীর কাছে অনুরোধ করব, নিবেদন করব, প্রার্থনা রাখবো মায়ের কাছে, মাগো তুমি জগৎ সংসারকে ভালো রেখো। এদিকে মা জননী আমার মুক্ত হস্তে 102 টাকা দান দক্ষিণা করেছেন, জয় মা কালীর জয়। আসুন, আর কেউ আছেন এমন ভাগ্যবান ভাগ্যবতী? দান করবেন 200 টাকা, 100 টাকা, 50 টাকা। আসুন, চলে আসুন মায়েরা বাবারা। মাকে সিঁদুর পরালে চলে আসুন, সিঁদুর যদি পরাতে চান চলে আসবেন মায়েরা, সিঁদুর পরিয়ে যান মাকে। মাকে যদি সিঁদুর পরাবার ইচ্ছে থাকে চলে আসতে পারেন, যারা সিঁদুর পরাবেন চলে আসুন। আসুন, আসেন। এমন কোনো দানি যদি হন, আমরা 5 মিনিট সময় নেব, 5 মিনিটের মধ্যেই বাঁক শেষ করে আমরা নতুন বাঁকে প্রবেশ করব বাবা। তাই আসুন, এখানে তো আমরা বাবা তাবিজ বিক্রি করতে আসিনি, কিন্তু মায়ের পুজো দেখাতে এসেছি। তাই মায়ের পুজোতে অবশ্যই খুশি হয়ে দান করবেন। এমন কোনো ভক্ত আছেন 100 টাকা, 200 টাকা, 50 টাকা দান করবেন? এমন কোনো ভক্ত যদি থেকে থাকেন? কি নাম বাবা? নাম মায়া দাস। তাই মায়া দাস মহাশয়া
মুক্ত হস্তে 200 টাকা দান দক্ষিণা করেছেন মায়ের নামে। জয় মা কালীর জয়। আসুন মা, এমনও ভক্ত আছেন এই পৃথিবীর মাঝারে যারা মায়ের নামে এমনি করে দান করে দেয়। আসুন মা, চলে আসুন, এখনো সময় আছে, সুবর্ণ সুযোগ অবহেলায় হারাবেন না। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে। নাম কি বাবা? কাঞ্চনধর মহাশয় মায়ের নামে 202 টাকা দান দক্ষিণা করেছেন আজকে। জয় মা কালীর জয়। মা কালী তার মনের সকল আশা পূর্ণ করুক, তার পরিবারকে ভালো রাখুক। জয় মা, জয় মা কালীর জয়, জয় মা মনসা দেবীর জয়। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। মাকে সিঁদুর পরাবেন, চলে আসুন, সিঁদুর পরান। মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। সকল দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আসুন, মায়ের নামে দান করবেন, এমন করে দাঁড়িয়েছেন 100, 200, 50, যে যা পারবেন দান করে যান মায়েরা, বাবারা, সকলকে বলছি আসুন। ভাগ্যবান ভাগ্যবতী হবেন, দান করে যান। উড়ান 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 উড়ান। আস্তে। এদিকে মায়ের এক পরম ভক্ত গুপ্ত দান করেছেন, 502 টাকা দান দক্ষিণা করেছেন মায়ের নামে। জয় মা কালীর জয়। জানি না কি আশা নিয়ে দান করেছেন। আরেক বাবু 50 টাকা দান করেছেন, 1 টাকা দক্ষিণা দিয়েছেন। কি নাম বাবু? বিষ্ণুপদ মণ্ডল দান করেছেন 200 টাকা মায়ের নামে। জয় মা কালীর জয়। তাই মায়ের কাছে নিবেদন করব, প্রার্থনা রাখবো মায়ের কাছে, মাগো তোমার ভক্তরা এমনি করে দান করছে, তুমি তাদের সকল আশা পূর্ণ করো, রোগ শোক তাদের দূরে রেখো মাগো, সকল কিছু দূরীভূত করে তাদেরকে আনন্দের ছায়াতে রেখো, সুখের ছায়াতে রেখো। জয় মা কালীর জয়। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। এদিকে আরেক বাবু 100 টাকা দান করেছেন, দক্ষিণা দিয়েছেন। আরেক মা আমার 101 টাকা দান দক্ষিণা করেছেন মায়ের চরণে। মনমোহন সরকার 50 টাকা দান করেছেন, 1 টাকা দক্ষিণা দিয়েছেন। আমি সবার পেছনে থাকিব, শুধু মনে মনে মাকে ডাকিব। কারো কাজে বাধা হলে আমার সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের
মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এগুলো নিয়ে যাবে বাতাসে 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 যাক। জোরে জোরে দেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব শুধু দূর থেকে, চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে নেব। মার আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে, আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। মারে এবার তোর মনের কথাগুলি মায়ের কাছে নিবেদন কর মা, বেশ বাবা, মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নে মা। বেশ। ওগো দেবী মা, তাই তো এই দুঃখের দিনে হয়তো করেছিলাম আমি চলার পথে ভুল মাগো, তাই তো এই ভুলকে শুধরিয়ে মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা। তবে মাগো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই মা আমার। আমি যে বড় হতভাগিনী মা, মনে ব্যথা কষ্ট নিয়ে স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে চলেছি উজান পথে যাবো দেবতার নগর মা। তাই তো মাগো এই আজকের দিনে তোমাকে কি দেবো জানো মা? তোমাকে দেওয়ার মতো কিছু নেই মাগো, শুধু আছে আমার নয়নের জল। তাই তো মাগো আমার নয়নের জল দিয়ে তোমার চরণখানি ধুয়ে দেব মা, ধুয়ে দেব। আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় মা রূপকথানী জয়, জয় মা শ্মশানবাসী মাতার জয়, জয় জয় মা তারাধরীর জয় মা। তুমি আমার পুজোকে দিও মা, আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে
পাশানি। ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় মা রক্ষাকালী জয়, জয় মা শ্বশুরবাসিনী মায়ের জয় মা। তোমাকে দেওয়ার মতো নেই মা গো কিছু আমার, তুমি হতভাগীদের পূজনীয় মা। বারে বাবা এবার তুই আয় মা, তুই যে অভিষ্ট নিয়ে ছুটে চলেছিস তোর লক্ষ্যে তুই অবশ্যই পৌঁছবি বেশ বাবা। হ্যাঁ মা, কিন্তু যাবার সময় আমার সঙ্গে বাবা। এই শ্মশানে দেখা করে যাস মা। বেশ বাবা আমি অবশ্যই মরে যাই মরে যাই মরে যাই। বাবা যাও। কত রাত হয়ে গেছে, আমার নাতির জন্য মানত করেছি কালী মন্দিরে। কি বলবো, রাত্রে না পেচ্ছাপ করে দেয় বিছানায়, মুইতে দেয় গে মাসি গে, আর ওই মুতা কাপড় ধুইতে ধুইতে আমার কোমর লেগে গেছে, আর সহ্য হয় না। সেই জন্য মা কালীর কাছে মানত করেছি যেন আমার নাতির জন্য পেচ্ছাপটা বন্ধ হয়ে যায়। ওই ক্যাথা বিছানা ধুতে ধুতে আমার কোমর লেগে গেছে। এই ঘুকলাটা যে কোথায় গেল, আমি বলেছি পাঠাটা নিয়ে আয়। কই রে হুকলা? কি হলো গে নানি? বড় পাসনি এ নানি, নানি গে। আরে হত ছাড়া তাড়াতাড়ি আয়, মানবটা শোধ করতে হবে। আরে পাঠাটা ছুটে গেছিল। আয় রে ভাই আমার, শোন আমার ধন আমার, যাচ্ছি যাচ্ছি পাঠাটা নিয়ে আসি। আয় নিয়ে আয়। আরে সইতে পারি না রে হে দয়ালি রে, এই পাঠারি জ্বালা। কত সময় যাব আমি মা কালীর মেলা রে, কত সময় যাব আমি মা কালীর মেলা। তাড়াতাড়ি আয় রে হত ছাড়া। সইতে পারি না রে দয়াল রে, এই পাঠারি জ্বালা। কত সময় যাব আমি মা কালীর মেলা রে, কত সময় যাব আমি মা কালীর মেলা। ছাগল না ঢং আছে, ঢং আছে তো। আমি চিৎকার করতে করতে মরে গেলাম, এতক্ষণ লাগে ছাগল আনতে। আচ্ছা নানি, তোকে তো আমি বলেছি আমার মাথায় তুই মারিস না, নাহলে আমি বিছনায় মুতে দিই। এই যে দেখলে গো মাসি, দেখলে কেমন কথা কয় আমার নাতি। এই জন্য মায়ের কাছে মানত করেছি গো, একটা আস্ত পাঠা দেব। কথা এই কয়? পাঠার জ্বালাতে আমাকে পাঠা দিতে হচ্ছে, পাঠা দিতে হচ্ছে। নাতি তো, নাতিকে আবার মারতে পারি না। আহা। ওরে ধন রে আমার। আরে আমার মন রে, আমার নানিটা মাইরি মানতে হবে কিন্তু একবার। এই শোন, বলছি কি অনেক বেলা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, মানবটা শোধ করতে হবে। তাড়াতাড়ি চল। চলো 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 চলো। সব তো তোর জন্য জ্বালাই সব। তুই পিছনে পেছাম না করতে এইসব করতেই হতো না। আরে পাঠাটা ছুটে গেছে, কি করবো? পাঠাকে মারছো কেন? যাইতে চাহে না যে। আসবে, ও আনন্দে গান করবে, দেখবি? আয়। ও গান করছে মেয়ে। ওই মাকে ডাকছে, তুই বুঝছিস না। হ্যাঁ ঠিক। কালী এই কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আবার হ্যাঁ হ্যাঁ করছে।
হ্যাঁ কিসের বাবা মানত শোধ করতে ও এসেছি। মানত শোধ করতে এসেছো? আচ্ছা আচ্ছা, দাও দেখি তোমার ডালা পাশান গুলো দাও দেখি এখানে। আরে বলবে না গো, বাজার থেকে বিশেষ কিছু নিয়ে আসতে পারিনি। আচ্ছা দেখি ওই কি নিয়ে 2000 আসছো? টাকার কয়েকটা ফলমূল নিয়ে এসেছি। নানি থাম থাম, ডালাটা পরে দিস, হ্যাঁ ডালাটা পরে দিস। কেন রে? এটা কে আছে? তান্ত্রিক বাবা। হ্যাঁ, তান্ত্রিক বাবা, সাধু বাবা। সাধু বাবা আছে? হ্যাঁ আরে বাবা, পাঠা ঠিক করে ধরো। ধরতে পারিস না, খাইতে পারিস, শুধু খাইতে পারিস, ধরতে পারিস না। কি শিখিয়েছে এতদিন? কি শিখিয়েছে? থাম 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 থাম, খালি খাওয়ার দিকে ধরতে, এটা সামান্য এই কাজটা করতে পারে না। আমার এই কান কাজটা টান করতে ছিঁড়ে দিবে পারে আজকে না। মনে হয়। মার তো পাছাতে কত মার, মার। নাতি গো, মারতে পারি না নাতিকে, খুব ভালোবাসি তো। হ্যাঁ, হ্যাঁ আমার পাছাতে মায়া আছে জানিস। তুমি সাধু বাবা আছো? হ্যাঁ, কি দেখছো ঘুরে ঘুরে? এই, আমার এদিকে কি দেখছো? কি হলো রে ভাই আমার? আচ্ছা নানি, হ্যাঁ ক। আর মুখে এত চুল আছে? হ্যাঁ, মুখে তো অনেক চুল আছে, কেন দাঁড়িয়ে আছে অনেক? না জানি আর কোথায়, মানে কোথায় মানে? ওর- কি বলতে চাইছিস তুই? ওর উপরে যদি এত থাকে। পাঠা ছুটে গেল। ধরতে পারিস না, কতবার কইব তোকে, ভালো করে বেঁধে রাখতে পারিস না। আগে মাসিকে একটু সাহায্য করতো গে, আমার নাতিরা খালি খাইতে পারে গে, কোনো কাম কর, কাজের না, কোনো কাজের না, মেয়েরে শেষ করবো একেবারে। জানিটা উড়ে যাবে রে। আমি ভাই আমার এরকম করিস না, এরকম করিস না ভাই। আমার মুখতে একটু টাইম লাগবে না। আরে এখানে ও সব কাজ করবে না। দরকারে তোর মুখকে মুখে দিব। এই, তান্ত্রিক এই, কি হয়েছে তো? কি হয়েছে? তুই কে আছে বে? আচ্ছা আমাকে বে বলে, আমি সাধু বাবা। সাধু? ও সাধু বাবা। হ্যাঁ, আরে মালটা আছে, মানতে হবে। আবার বলছে মালটা বলছে। আমাকে আলতু ফালতু কথা বলবে না। আচ্ছা তোমার ভারী লাগে না এই যে এগুলা? কি এগুলা? কে এগুলো? না না, এই যে কালো কালো এগুলা আরে এটা দাড়ি। দাড়ি? হ্যাঁ, বাপরে, আমরা চুল দাড়ি কিছু কাটি, মানে চুলটা কেটে দিয়েছি, দাড়ি আছে। দাড়ি আছে? হ্যাঁ। আর কিছু? আবার কিছু? ওর কি না, চুলটা কাটা আছে, চুল কাটা আছে। একটু দেখি তো ভালো করে। ওঠ! আরে ও সব দেখতো, তোমরা কি করতে আমার এসেছো নাতিটা বলো? ছোট গো, ক্ষমা করে দাও, এই বারবার ক্ষমা করে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, এই, চল না। একটা কথা বলার আছে। আরে দাঁড়াও, ওই ঝগড়া করে। এটা তোমার কে? নাতি ছড়া লাগলো। নাতি? তুমি নাতি, তুমি নানি? হ্যাঁ ইয়েস ম্যাডাম। ওই বাবা বাবা, আরে বাবারে, জ্বালার শেষে নাই বাবা। এই আচ্ছা, তোমার কি হয়েছে, কি সমস্যা কি? হয়েছে মানে আমার নানি তো মানে বলতে পারে না। হ্যাঁ, আমার নানি বিছনাতে মুইতে দেয়। তোমার নানি? হাইরে সেন্ড মাইরি। তাই নাকি? হ্যাঁ, তাহলে ওর আমি মন্ত্র দিয়ে ওই দিচ্ছি। বিছনার কথা যদি মুচড়া দেয় কি না, আচ্ছা, মানে 2-3 কলসি হয়ে যাবে এতগুলো মুখে। আমি মুতিরে ছড়া তুই মুতিস না কে? লোকের সামনে বলার কি দরকার আছে? হ্যাঁ, লোক জানে না আমরা মুতি কি ছোট মুতি না। বাচ্চা, তুই তোর নামে আমি পাঠিয়ে দিচ্ছি। না গো, আমি করি না গো, ওই মুইতে দেয়। আরে কে মতো সেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে? এখানে মানতি শোধ করতে, মানত শোধ করতে, মানত শোধ করো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আরে সাধু বাবা, সাধু বাবা, আবার কি? সাধু বাবা, সাধু বাবা, কি? সাধু বাবা, সাধু বাবা, আরে সাধু বাবা, কি সাধু বাবা? আমায় এখন। ওই! আরে এটা হচ্ছে গানের তাল, ডিজেটা। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে আমি মেম্বারে, আমার নানি চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বারে, আমার নানি চেয়ারম্যান। এই জন্য আমার নানিকে কোথাও নিয়ে যায় না, খালি শাটার খুলে রাখবে জানো। আরে আমার যে দোকানটা খোলা আছে আগে বলবি না, আমার যে গোটা গুদাও হয়ে যাচ্ছে বাবা। ওটা ঢেকে রাখবি। এই তোমাদের নাতি নাতনির ঝামেলা, তোমাদের কিন্তু এই ঝগড়া ঝাঁটি দেখবো না এখানে, যা করতে এসছো আমার দে, দে, দে। এটা কি আছে? আরে ফল টল আছে, ফলমূল আছে। আরে কোন ফল নিয়ে এসছো এগুলো?
এটা কোন ফল রে বাবা? এটা হলো তরমুজ। হাই! ফালতু ফালতু কথা বলে একবারে। কেন? আরে তরমুজ বলে না, ওটা তরমুজ বলে। তরমুজ নানি? কানে চোখে কি পোকা পড়েছে আপনার? পোকা পড়েছে মানে বাঁধাকপিকে বলছে তরমুজ। বাঁধাকপি এ তো নারায়ণ বাবুর জমির আছে। হাতে মাছি গে, বাঁধাকপি আছে গে। হাটে বৌদিটা কয়েছে রে গান বাদ। এরা ঘুষ খাইছে, ঘুষ খাইছে। আরে বহিন আমার কি আছে টে? মুখটা লাল পারবে একেবারে। বাঁধাকপি কয়েছে, মুখে হুড়া দিব, ঢুকিয়ে দেবে এটা একবারে। চিনতে পারিস না? আমি না হয় বুড়ি হয়ে গেছি বলে কমে চোখে কম দেখছি না, তুই কম দেখছিস না ছুরি? এই, এটা কি আছে? হ্যাঁ? এটা কি? ওটা হলো শশা। শশা বলে গাজরকে বলে শশা। এই রে ভগবান, মা কালী এগুলো খায়? এটা কি? ওটা কাশ্মীরের আপেল। আরে টমেটোকে বলছে কাশ্মীরের আপেল। এগুলো কি? এটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুর। আরে আঙুর না, হত ছড়া কথা কত। হ্যাঁ, এগুলা আর যা এনেছো আমি মাকে দিয়ে দিলাম, রান্না করে খাবে মা। মা সব খাই নিবে। আচ্ছা শোনো, আর কিছু আছে তোমাদের? হ্যাঁ, ঝেড়ে দিচ্ছি, আসো ঝেড়ে দিচ্ছি। এখানে আসো, এখানে আসো, বসো বসো। কাকে ঝাড়বে? আমাকে না নানিকে? তোমাকে একটু ছাড়বো। দাঁড়াও, একটু দাঁড়াও। মায়ের চরণে ধুলি একটু নিয়ে নি। তুমি মা নাও গো, না ধুলি। মা আমার নাতিকে ঠিক করে দিও গো মা। আগে আমার নাতিকে ঠিক ওই! মা আমার নাতিকে ঠিক করে দিও গো। আরে ওই পায়ের ধুলি দাও না, ওটা ধরিছি। ইরে ছেলে মেয়ে রে বাবা, এ কোন মেয়েরা? আই! তোর হুঁশ জানি না রে, কি হলো? গোটা শরীর লাগিয়ে দিচ্ছি। ওটা সলফে টাওয়ারে কেন হাত দিছে? টাওয়ার? কোনটি টাওয়ার তুই দেখতে পাচ্ছিস? আশীর্বাদ লেবার ঢং নাই। এখানে বসো, এটা ধরো, আমি যেটা বলবো সেটাই বলবা। বলো। বলো। আরে বলোটা বাদ দিয়ে। আরে বলোটা বাদ দিয়ে। আরে বলোটা বলবে না। আরে বলোটা বলবে না। ওই! ওই! নমো বিষ্ণু। নমো বিষ্ণু। এইভাবে বলো। এইভাবে বলো। আরে এইভাবে ওইটা কেন বলছো? আরে এইভাবে ওটা কেন বলছো? আমার সঙ্গে তর্ক করো। সঙ্গে তর্ক। ওই! ওই ছাড়ে! ডাক্তার ওরে বাবা রে, আয় ছাড়া রে! ওই! আমার সঙ্গে বিরক্ত করে। আচ্ছা নিয়ে আসো, পাঠা নিয়ে আসো। সাধুগিরি আমাকে দেখাচ্ছে, এমন আ জায়গায় দেবো না। পাঠা নিয়ে আসো। তোকে ওটা বলতে বলে কথাটা আনতে কহেছি আমি। নিয়ে আয়। আনতেও পারে না। শিখাইতে হবে তোকে, এতদিন ধরে শিখাইছি। আয়। আমাকে আমাকে বলো, যেটা বলবো সেটাই বলবা। কি সেটাই বলবা? এই ওর মন্ত্র কহিতে বলেছেন শুধু। এই যে পাঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সাধু বাবা পাঠা। নিয়ে আসো। সাধু বাবা পাঠা। আরে সাধুয়া পাঠা দেখছি তো, এটা পাঠাটা ধরো ভালো করে। সাধু বাবা পাঠা নয়, এটা পাঠা। এটা পাঠা। ওটা তো সাধু বাবা পাঠা। এটা আবার কে? বলি না, একে দেখেই তো আমার ভয় লাগছে। আচ্ছা, এটা নতুন বলিদার, চিনে রাখুন। পাঠা বলি যখন হবে ডাকবেন, চলে যাবে। মায়েরি তোর বডিটা কে বানাইছিল বে? ওই বলিদারকে উল্টো পাল্টা কথা বলবে না। ঠিক আছে। নাও বলি দাও। খালি গায়ে আসতো তো ভালো এই লাগতো। ভালো করে ধরো। একটু তেল টুল মাখিয়ে আসতো। এই 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 দাঁড়াও, ওই দাঁড়াও, ওই ছেলে, আরে তোর মাথা আগে কাটবে রে, তারপর ওর মাথা কাটবে রে। কেন? আরে এইভাবে কেউ ধরে নাকি? ধরতে শিখেছিস? আমি কহিতে হবে। আমি কোনো ধরেছি? ভালো করে ধরে। না, এদিকে দেখে, আহ? এদিকে যদি হাইগে দেয় তখন? এদিকে ধরো। দেখছি তো আপনি ধরতে পারেন না ভালো করে। খাইয়ে আসেন। ও তোর খালি বডিটাই আছে বে, তোকে খাইতে দেনি তোর বাবু। কি হয়েছে? আবার ধরো, ভালো করে ধরো।
খাইয়ে আসেনি আজকে এরকম কোনোদিন ঘরে হয়নি। খাইতে দিইনি আরে দাঁড়া রে, এরকম কোনোদিন হয়নি, এটা প্রথম হচ্ছে। আয়! ধরো আবার ভালো করে ধরো, নাও ধরো, নাও। জয় মা কালী। যা রসিকপুর যা, যা আরাম দাদা। আমার নাতিকে ছেড়ে দে ভাই, না আমার নাতিকে ছেড়ে দে জয়। আমি এই দেখি, এই তোর বডি দেখ। এই ধরো, এটা ধরো। কি হইলো? দাঁড়াও, এরকম কোনোদিন হয়? আরে মাল ওকে আছে, মাল টোনা টোনা একবারে। নো ভেজাল, ঝুলি নো ঝুলছে ভেজাল। যে বড় এটা পাঠা আছে? ইয়েস। ইয়েস, এটা পাঠি আছে। হাট, মাথা খারাপ আছে। ভালো করে দেখো। কে কহেছে পাঠি আছে? আমি দেখো। দেখেছি না, নাই রে তাহলে নিয়ে এসেছি। আগে পাঠা আছে না পাঠি আছে কি? মেরে দিই একবারে, মেরে দিই। পাঠি চোখে কি পোকা ঢুকে গেছে মনে হয়, দেখতে পাই না। কি আছে? আয় নানি, এই বড় থুলি দিয়ে একটা ঝুলছে, থুলিটা দেখতে পাও না? পাঠা নাই, এটা পাঠি আছে। কি হইল রে? নানি হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে। কেন কই দেখি দেখি। মা কইতে নানি বলছি কি, পাঠার বিচ্ছি মনে হয় রাস্তায় খসে পড়ে গেছে। এখন কি হবে? ফাটারি বিচ্ছি কই? ওইটারই তো দাম, দেহটার কোনো দাম নাই। কোনটি ফেলে আসলি রে হতো ছাড়া তোকে আমি চিবিয়ে খাবো, মেরে ফেলবো তোকে। ফেলে ফেলে ফাটারি বিচ্ছি। দাম দাম বুদ্ধি আছে আমার কাছে, বুদ্ধি আছে। আয় নানি, আমার কাছে বুদ্ধি আছে, কি বুদ্ধি আছে? সব কিছু আছে, খালি ওই যে দুটা জিনিস শর্ট আছে। দাদা হ্যাঁ গো, এই ওইটা ছাড়া হইবে না। হট, পাঠি কোনোদিন বলি হয় নাকি? মনে হয় শুকিয়ে গেছে মনে হয় ওটা। ধট, ওটা পাঠি আছে। সাধু বাবা, এই একটা উপায় আছে, কি উপায় আছে? যদি রাগ না করেন আমি বলতে পারি। কি? রাগ করবেন না? না, রাগ করবো না। বলছি মানে আপনি তো বেকার আছেন, আপনার দুটো চালিয়ে দেন না এখন। ছাড়া কথা কর, বেড়া খান থেকে। আগো ছোট বাচ্চা গো, ভুল করেছে, ক্ষমা করে দাও। হবে না? কেন হইবে না? আরে ওইভাবে কেউ হলে নাকি হয়? আমি যে পেঁয়াজ কেটে রেখেছি, মশলা বেটে রেখেছি, আলু কেটে রেখেছি, রসুন কেটে আয় নানি, কইতে যাবে আয় নানি, চল, যেটা কাজে লাগবে না দেরি করে লাভ নাই, চল। কেন আমার মশলাগুলো দিয়ে পৌঁছে দেবে? আরে ঘুরে বছর দেবো, কি আছে, চল। মাকে ভক্তি করলে, ভক্তি করে হ্যাঁ ভক্তি কর, আশীর্বাদ চাইলে। মাগো মাগো মা, আমার নাতিকে ভালো করে দেখে মা, ভালো করে দে। প্রণামটা কি তোর বাপ করবে? করছি করছি করছি। কহিতে হইবে, কহিতে হইবে, কহিতে হইবে। হ্যাঁ কর বাবা, বাবা আমার ধন রে, কর। মাগি, এই, এই ছেলে, মাগি, এই! আরে মা গো, ওইটাই তো বলছি। মা গো। ও মাগু, আরে মা গো। বাপরে, কত মনে সঙ্গে একই চারে মুখ। খেয়ে নিবে একেবারে, আস্ত রাখবে না কিছু। মা গো কইতে হবে তোকে, বলতে পারিস। মাগো, হ্যাঁ ধন রে, আমার প্রণাম করে পায়ের ধরি নে রে, সব ঠিক হয়ে যাবে রে বাবা রে, আমার ধন মা। রে। হ্যাঁ বাবা নে, এই! মা সুখে রাখিস মা। এই! বাবা ধন রে, নে রে, নে, নে। এই! এই! মেয়ে ছেলে কেন বড় জ্বালা? কি হইলো? ওদিকে সরো। আশীর্বাদ দিচ্ছে দে, ওদিকে সরো। দিতে দাও, কেন ডিস্টার্ব করছিস? আরে ওগুলো খাচ্ছে যে। কোন ঠিক খাইছে? আয় দেখি, হাত চারো দেখি, হাত চারো, হাতটা চারো। আমার বগলে টান পড়ে গেছে, টান পড়ে না, হাত চারো। আমার রগের দোষ আছে। রকের দোষ নাই, হাত চারো, কোন ঝামেলায় পড়লাম রে বাবা। হাত চারো, হাত চারো। না কিছু নাই, মাইরি বলছি না। তোর তুই চোখের কিনা। তুমি হাত চারবে কিনা? এখন জল পরে দিয়ে দেবো।
নাই নাই, নাই হাত ছাড়ো। আরে কি আছে? কিছু নাই। বেরো এখান থেকে, বেরো। সব এখানে ফাজদামো করবার জন্য এসছে। এই, এই ছেলে, যাও এখান থেকে। আই বেরো, যাও। কেন গো আমার ডালাটা দিবেন না? চলো 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 এখান থেকে, চলো, সব খেয়ে নিয়ে। চলো 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 চলো, যাও 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 যাও। মা গো, এবার আর তোমার আমি বলি দেওয়া হলো না মা, তাই চলো মা, এবার তোমাকে বিদায় দেবো। এসো। জয় মা কালী। ও মা দিগম্বরী নাচো তো দেখি, ও মা দিগম্বরী নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। ও মা দিগম্বরী নাচো তো দেখি, নাচো তো দেখি, ও মা দিগম্বরী নাচো তো দেখি, নাচো তো দেখি।